প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেরিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমেরিকা অর্থনীতিকে শক্তিশালী করার যে লক্ষ্য কিংবা পদক্ষেপ নিয়েছেন সেটির পথেই তিনি হাঁটছেন। আমরা কানাডা এবং মেক্সিকোতে কোনো কিছু না করে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছি, আমরা জাপানে যাচ্ছি অত দূর যেখানে ব্যবসা বাণিজ্য পসিবিলিটি অনেক কম। আমেরিকার 50টা স্টেটে রাস্তাঘাটে টয়োটা, নিসান, হন্ডা, এই আমেরিকান গাড়িগুলো, লেক্সাস, হাজার হাজার গাড়ি ভরে রয়েছে এবং আমেরিকান বিজনেসের সাথে রেগুলার ভাবে ভালো বিজনেস করে যাচ্ছে। জাপানে যদি সাকসেসফুল, তারপর যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়ন হয় এবং আস্তে আস্তে হয়তো মেক্সিকো এবং কানাডার সাথেও কিন্তু আসবে। জাপানের সঙ্গে যে সমঝোতাটি তিনি সই করলেন এবং ইউরোপীয় ইউনিয়ন এখন পাইপলাইনে আছে, তাদের সঙ্গে যদি এটি শেষ পর্যন্ত হয়ে যায় সমঝোতাটি, তাহলে অনেকে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেরিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমেরিকা অর্থনীতিকে শক্তিশালী করার যে লক্ষ্য কিংবা পদক্ষেপ নিয়েছেন সেটির পথেই তিনি হাঁটছেন। আপনি একমত কিনা? হ্যাঁ এবং না, আমি দুটো দিকেই বলবো। কারণ অত্যন্ত একটা বড় রকম সুযোগ রয়েছে এখন। যদি জাপানের সাথে ভালোভাবে 15% এগ্রিমেন্টে আসতে পারে এবং তার নিচেও যদি হতে পারে, তাহলে হয়তো জাপান এগিয়ে আসবে। তো জাপান যে $550 বিলিয়ন কমিটমেন্ট করেছে, এটা কোথায় যাবে, কিভাবে হবে এবং কোন ধরনের ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহৃত হবে, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমাদের মনে, ইকোনমিস্টদের মনে, যারা ব্যবসায়ী তাদের মনে এবং অন্যদের সবার মনে রয়েছে। কাজেই এই যে নাম্বারগুলো বলছে, এটা কত বছরে, কত টার্মে, কিভাবে হবে, এটা কি 1 বছরের জন্য নাকি প্রতি বছরের জন্য, বিভিন্ন রকম ডিটেলে কোনো এখনো ওই রকম আলোচনা হয়নি। তবে আমার কাছে যেটা মনে হয়, এটা একটা অত্যন্ত বড় রকম সুযোগ। এই সুযোগটা যদি পায় এবং একই সাথে সাথে যদি সে পৃথিবীর অন্য অন্য দেশে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, কানাডা এবং মেক্সিকো হচ্ছে আমাদের দুটো বর্ডার, দুটো বড় রকম ব্যবসায়ী, আমাদের ম্যাক্সিমাম ব্যবসা আমরা করি আমেরিকানরা। আমেরিকান ইকোনমিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউট করে কানাডা এবং মেক্সিকো, তারপরে আসে অন্য দেশগুলো। এখন সেখানে আমরা কানাডা এবং মেক্সিকোতে কোনো কিছু না করে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছি, আমরা জাপানে যাচ্ছি অত দূর যেখানে ব্যবসা বাণিজ্য পসিবিলিটি অনেক কম। কারণ জাপান অলরেডি আমরা যেটুকু জানি যে ট্যারিফের এই যে একটা বড় রকম ইনিশিয়েটিভ প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছেন, তার ফলে জাপান কিন্তু চীনের সাথে, অস্ট্রেলিয়ার সাথে এবং ইস্ট ইউরোপিয়ান এবং অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্যের ধরন এবং পলিসি এবং স্ট্র্যাটেজি অনেকখানি চেঞ্জ করে ফেলেছে। কাজেই জাপান কিন্তু আমেরিকার সাথে ব্যবসা করতে চায়, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা ডেমোক্রেটিক সোসাইটি, আমরা কালচারালি অনেকখানি হিস্টোরিক্যালি জাপানকে যুদ্ধে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে আমেরিকান ভূমিকা ছিল, তারপরে জাপানকে উন্নতি করতে, হেল্প করতে আমেরিকা বড় রকম একটা ভূমিকা পালন করেছে। আজকে জাপান যেখানে আছে সেখানে যাওয়ার জন্য আমেরিকান ইকোনমি, আমেরিকান বিজনেস, আমেরিকান সাধারণ লোকজন সেটা বড় রকম একটা ভূমিকা পালন করে। এর এডিশনে আমি বলবো যে জাপানের সাহায্যের জন্য, এই যে ধরুন আমাদের আমেরিকার 50টা স্টেটে রাস্তাঘাটে টয়োটা, নিসান, হন্ডা, এই আমেরিকান গাড়িগুলো, লেক্সাস, হাজার হাজার গাড়ি ভরে রয়েছে এবং আমেরিকান বিজনেসের সাথে রেগুলার ভাবে ভালো বিজনেস করে যাচ্ছে। কম দামে, আমেরিকান গাড়ির চেয়েও অনেক কম দামে তারা এই সব গাড়ি দেওয়ার চেষ্টা করে এবং এসব জাপানি টেকনোলজি, জাপানের গাড়ি অনেক রিলায়েবল। স্যাটেলাইট এবং অন্য এরিয়া যেসব জায়গায় কাজ করে, অনেক মোর রিলায়েবল দেন এনি আদার কান্ট্রিজ। কাজেই এটা আমি প্রথমেই শুধু বলছিলাম যে হ্যাঁ এবং না, এটা একটা অত্যন্ত বড় রকম সুযোগ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কতখানি যাবে, কোথায় যাবে,
তারপর যদি 4 বছর পরে ট্রাম্প যদি মানে রিপাবলিকানরা আর যদি ইলেক্টেড না হয়, তাহলে তাদের এই পলিসিগুলো আমেরিকার বিজনেসকে এবং জাপানি বিজনেসকে কিভাবে এফেক্ট করবে, এই ধরনের বড় বড় প্রশ্ন আমাদের মনে রয়েছে। জি, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, এই জাপানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিষয়টিও যোগ করে আপনার কাছে প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আর সপ্তাহখানেক পরেই কিন্তু প্রেসিডেন্টের স্থগিতাদেশ শেষ হবে, অর্থাৎ 1 আগস্ট থেকে তিনি সব দেশের উপরে ট্যারিফ কার্যকরের যে ঘোষণাটি সেটি কার্যকর করতে যাচ্ছেন। অনেকে মনে করছেন এই দফায়ও তিনি সময়টা বাড়াবেন। আমরা দেখেছি তিনি 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরপরই মেক্সিকো, কানাডা উপরে ট্যারিফের ঘোষণা দিয়েছিলেন, সেটি পরবর্তীতে 1 মাস বাড়িয়েছিলেন, পরবর্তীতে এই 9 জুলাই পর্যন্ত সব দেশের জন্য করা হয়েছিল, এখন আবার 1 আগস্ট। কিন্তু হোয়াইট হাউসের সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট কিংবা হোয়াইট হাউস যতগুলো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার পদক্ষেপ কিংবা লক্ষ্য নিয়েছিলেন সেটির কাছাকাছিও তারা পৌঁছতে পারেননি। তাই এটি কি আরেক দফা বাড়তে পারে কিনা, এবং এখন পর্যন্ত যে অগ্রগতি এটি আমেরিকার জন্য ইতিবাচক অথবা নেতিবাচক? ধন্যবাদ। আসলে প্রফেসর ডক্টর শফিকুর রহমান মোটামুটি আলোচনা করেছেন আপনার প্রশ্নের উপর আর কি। তো আমি একটু জাস্ট অ্যাড করবো যে এটা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ করে আমাদের ভালো মন্দ দুটোই বলতে হবে যে অর্থনৈতিক যে বিভিন্ন যে স্ট্র্যাটেজি গুলো is focusing more from the nationalistic side, which a president should do it. যে আমাদের তো স্বাভাবিকভাবে নিজেদের স্বার্থটাকে দেখতে হবে, এবং এই যে ট্যারিফের যে স্ট্র্যাটেজি বা টেকনিক যেটা নিয়েছেন, আমি মনে করি ইউনাইটেড স্টেটস আসলে আন্তর্জাতিক ট্রেডে actually there are some unfair treatment. Other countries and the other organizations, the corporations, they are taking advantage of US, the tariff and the trade system. So this is definitely আমার মতে একটা ইতিবাচক দিক, এবং আমরা দেখেছি বিবিসি বলেছেন যেটা যে আসলে this is going to give a big impetus অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। আসলে যুক্তরাষ্ট্রে এটা বিরাট একটা কিন্তু প্রবৃদ্ধি হবে, সেটা আসলে আনডাউটেডলি আমার কাছে মনে হচ্ছে আসলে তাই। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার এটা কিন্তু ইট ইজ এ কাইন্ড অফ রিভলিউশনারি ইনিশিয়েটিভ, এটা একদিনে তো করা সম্ভব না, সো ইটস টেকিং টাইম। এবং এখানে শফিক স্যার যেটা বলেছেন যে আসলে মেক্সিকো, কানাডা হচ্ছে আমাদের আরো বিগেস্ট পার্টনার, এট দ্য সেম টাইম জাপান ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্টনার, যেটা ডক্টর শফিকুর রহমান নিজেও কিন্তু এমফেসিস করেছেন গাড়ির ক্ষেত্রে বলেন। তো এখানে যেটা যে আসলে 15% ইম্পোর্টেড গুডস ফ্রম জাপান, এটাই কিন্তু এখন এই পর্যন্ত এই অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে একটা অনেকটা ইতিবাচক বোধহয় যেটা জাপান কিন্তু এখানে অনেক কিছু করতে পারে। জাপানের কাছে কিন্তু ইউএস ন্যাশনাল ট্রেজারি বন্ডই আছে কিন্তু প্রায় 1.1 ট্রিলিয়ন, সো দে মে প্লে দ্যাট কার্ড এজ ওয়েল। এটা ঠিক। এবং শফিক স্যার যেটা বললেন যে $500 বিলিয়ন যে এটা আসবে বলছে, সো আমার কাছে মনে হচ্ছে দে আর অ্যাকচুয়ালি গেটিং ক্লোজার টু কাম আপ উইথ এ ডিল। এবং এটা যে একটা পর একটা এখন 1 আগস্ট পর্যন্ত আপনার যে ডেডলাইনটা এক্সটেন্ড করেছেন, এবং টার্গেট আমি বলবো যদি জাপানেরটা যদি হয়ে যায়, দেন ইউকের সাথে বোধহয় 10% বলছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এটা একটা 20% বা সামহাও একটা আসবে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা এগ্রিমেন্ট আসবে। হ্যাঁ, এতে করে যুক্তরাষ্ট্রের জন্য ডেফিনেটলি আনডাউটেডলি দিস ইজ প্লাস সাইন, ইট ইজ গোইং টু গিভ পজিটিভ ইম্প্যাক্টস টু ইউএস ইকোনমি। কিন্তু এট দ্য সেম টাইম আপনি যে অন্যান্য কান্ট্রি যেগুলো যদি আপনি আন্তর্জাতিক চিন্তা করেন, ডেভেলপিং কান্ট্রি যাদের কিন্তু এই বার্গেনিং পাওয়ার নাই, $1 ট্রিলিয়ন ন্যাশনাল যে ট্রেজারি বন্ড নাই, তাদের জন্য হচ্ছে এটা কিন্তু একটা ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং তাদের ইকোনমি গুলো কিন্তু খুব এফেক্টেড হবে। তবে এখন যেটা সমস্যা যেটা আর কি আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের কিন্তু মোর এক্সেসিভ পারচেজিং পাওয়ার ইন টার্মস অফ দিস কাইন্ড অফ নেগোসিয়েশন, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু অনেকে ডিপেন্ডেন্ট ইকোনমির জন্য। সো কাটসাপ দিয়ে কিন্তু আলটিমেটলি আমি মনে করি তার এই ট্যারিফ ইফ ইট ইজ, আমার মনে হচ্ছে যদি আমরা ইফ উই ক্যান রিয়েলি স্ট্র্যাটেজিক্যালি ম্যানেজ ইট, ইমপ্লিমেন্ট ইট, ইকোনমির জন্য ভালো। বাট এট দ্য সেম টাইম আমাদের যেটা মনে রাখতে হবে যে ইনফ্লেশন এবং যে প্রাইস হাইকিং, যেটা দ্রব্যমূল্য যেটা বৃদ্ধি পাচ্ছে, এইটা যাতে মানুষের পারচেজিং পাওয়ারের ভিতর থাকে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতর যাতে থাকে, সেটা বোধহয় আমাদের কিন্তু এনশিওর করতে হবে। সো আনডাউটেডলি আমি যেটা বলবো, আমরা হা না প্রশ্নে ইটস এ গুড ইনিশিয়েটিভ, যেটা ডক্টর শফিকুর রহমান যেটা বললেন যে না, হা অর না, যে কন্ডিশনাল যেগুলো আমি বললাম এগুলো আমরা কিভাবে মিট আপ করতে পারবো। জাপানে যদি সাকসেসফুল, তারপর যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়ন হয়, এবং আস্তে আস্তে হয়তো
মেক্সিকো এবং কানাডার সাথেও কিন্তু আসবে। আলটিমেটলি অন্যান্য কান্ট্রিগুলো যেগুলো আসলে ট্রেড ইয়াটা দেখতে হবে, সাইজটা দেখতে হবে, অন্যান্য গুলার তো ট্রেড সাইজটা অত বড় না, কিন্তু আলটিমেটলি বোধহয় আমার মনে হয় দিস ইজ গোয়িং টু হ্যাপেন। বাট again I'm saying যেটা হচ্ছে আপনার আমাদের যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই যেতে, কারণ আপনার ট্যারিফের ফলে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেফটি নেটটা, সোশ্যাল সেফটি নেট সাধারণ মানুষের জন্য আমরা অলরেডি দেখতেছি প্রাইস ট্র্যাকিং হচ্ছে। It's because of this tariff, all this going on, even implement হওয়ার আগেই কিন্তু আমরা এটা শুরু হয়েছে, কারণ all kinds of apprehension এখন তো আন্তর্জাতিক সিস্টেমে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু এফেক্ট করতে থাকে। সো অ্যাগেইন আমিও ওনার সাথে অনেকটা হারার মতো, বাট আমি বলবো যে this is definitely, as a president, if I would become a president, I would definitely look at my interest of the country, interest of the people. স্বাভাবিকভাবে it is a new technique and new strategy. He's a businessman, so we know that actually, he knows all those negotiation technique. He knows all those economic, the factors that's going to contribute to the country's economy. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।